দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে বৃহৎ একটি গ্রাফিতি নির্মাণ করেছেন মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত। গ্রাফিতির মাধ্যমে খালেদা জিয়ার প্রতিকৃতির পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা, গণতন্ত্রের আন্দোলন, কারাবরণ, ত্যাগ তিতিক্ষা এবং রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন প্রতীকী স্থান পেয়েছে। তার ভাষ্য, এটি কেবল একটি দেয়ালচিত্র নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শিল্পের মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই গ্রাফিতির সামনে দাঁড়িয়ে বলা যায়, এটি শুধু রংতুলি শিল্পকর্ম নয়, বরং একটি রাজনৈতিক বার্তা বহনকারী ভিজুয়াল ডকুমেন্ট। তার দাবি, নতুন প্রজন্মের অনেকেই খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানেন না। সেই ইতিহাসকে শিল্পের ভাষায় তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য তার যে লড়াই, সে লড়াই মানে বলতে গেলে ঐতিহাসিক। সেই ঐতিহাসিক লড়াইকে মনে রাখার জন্য, সেই ঐতিহাসিক লড়াইকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে আপনি জানেন যে যখন স্বৈরাচার আমল চলছিল, তখন নানাভাবে বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, তার যে অবদান, সেটাকে কিন্তু অন্ধকারে ঢেলে রাখা হয়েছিল। তো এই গ্রাফিতি করার অন্যতম লক্ষ্য হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে যেন তরুণ সমাজ, শিক্ষার্থী সমাজ এবং বিশেষ করে নারী শিক্ষার্থী যারা, তারা যেন নতুন করে জানতে পারে। আপনি জানেন যে এই বাংলাদেশের মানুষের জন্যই তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার যে ছোট ছেলে। প্রান্তর দাবি, গ্রাফিতি নির্মাণের পর থেকেই এটি দেখতে বিভিন্ন হলের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি এবং দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করছেন। তার মতে, এই উদ্যোগ রাজনৈতিক ইতিহাস, শিল্প চর্চা এবং স্মৃতি সংরক্ষণের একটি প্রতীকী প্রয়াস। নাজিমউদ্দিন রোডের যে জেলখানা, 400 বছরের পুরনো জেলখানা, সেই জেলখানাতে কিন্তু তিনি একা থেকেছেন। এই যে তার যে লড়াই, তিনি সেই জেলখানায় কত দুর্বিষহ রাত কাটিয়েছেন, সময় কাটিয়েছেন, তার কিন্তু একমাত্র কারণ হচ্ছে দেশের মানুষের অধিকার। তিনি যদি আপোষ করতেন, যদি তিনি স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করতেন, তাহলে তার আজকে ছেলে বেঁচে থাকতো, তার বড় ছেলে এতদিন নির্বাসনে থাকতো না, তিনি তার স্বামীকেও হারাতেন না, যদি তিনি প্রথম থেকেই আপোষের রাজনীতি করতেন। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের প্রশ্নে তিনি সব সময় ন্যায়ের সঙ্গে থেকেছেন। তিনি মানুষের জন্য লড়াই করেছেন। তার যে লড়াইয়ের ইতিহাস, তার যে ন্যায়ের ইতিহাস, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মানুষের জন্য তার যে আপনার সংগ্রাম, সেই সংগ্রামকে ধারণ করার জন্যই আমার এই গ্রাফিতিটা। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি, যে আমাদের যারা বর্তমানে তরুণ সমাজ আছে, তারা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাসকে জানার চেষ্টা করেন। তিনি কিন্তু আসলে কোনো দলের জন্য সংগ্রাম করেননি, মতের জন্য সংগ্রাম করেননি। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে ধারণ করতেন, সব মতকে ধারণ করতেন, সব মতকে, সব দলকে ধারণ করেই তিনি দেশমাতৃকা হিসেবে আপনার নিজেকে আবির্ভূত করেছিলেন। গ্রাফিতিটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গিয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ এটিকে রাজনৈতিক ইতিহাসের একটি শিল্পভিত্তিক উপস্থাপন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন উদ্যোগ ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করতে পারে। সব মিলিয়ে গ্রাফিতিটি ক্যাম্পাসে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আব্দুর রহমান ঈশান, কালবেলা।